বিয়ে করতে হবে। এই মহিলা যদি, এই নারী যদি কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই দুনিয়ার মধ্যে যখন একটা সন্তান আসবে, এই সন্তানটাও দেখবে কোরআনে হাফেজ হয়ে যাবে, নামাজি হবে, ফরজগার হবে। আর যদি তুমি বেনামাজি স্ত্রী যদি তুমি গ্রহণ করো, এই বেনামাজি স্ত্রী কখনো নামাজ পড়ে নাই, কখনো কোরআন পড়তে পারে নাই, এই সন্তান যদি দুনিয়ার মধ্যে আগমন করে কখনো কোরআনের হাফেজ হতে পারবে না, কখনো নামাজি হতে পারবে না। একমাত্র যদি তুমি নেককার স্ত্রী যদি বিবাহ করো, নেককার স্ত্রী হলো দুনিয়ার মধ্যে যত ধরনের সম্পদ আছে সব সম্পদের চেয়ে উত্তম সম্পদ হলো নেককার স্ত্রী। এখন যদি আপনারা একটা জিনিস যদি বানান, ইটের যে একটা কি আছে বক্স আছে, এই বক্সটা যদি তেরা হয়, ইটও তেরা হবে। এর বক্সের যে নাম লেখানো হয়, এই নামটার মধ্যে যেভাবে নাম দিবেন সেই নামটা উঠবে, ঠিক না বেঠিক? তেমনি ভাবে যে সন্তান 10 মাস 10 দিন গর্ভধারণ করবে মা, ওই মা যদি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, 4 সপ্তাহ পর থেকেই একটা সন্তানের জান দেওয়া হয়। 4 মাস পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানটা যখন জান দেওয়া হয়, রূহ দেওয়া হয়, আর এই মা যদি কোরআন তেলাওয়াত করে, সুন্দর সুন্দর কথা বলে, যদি নামাজ আদায় করে, এই সন্তান গর্ভ থাকিয়াও এই সন্তান কোরআনের আওয়াজ শুনতে পারে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ।